শত বাধার পরেও দেগঙ্গার বুকে নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে এক ঐতিহাসিক প্রতিবাদ সভা হতে চলেছে। দিদির যারা সহচর তাদেরকে অনুরোধ করব, কালকে যদি এই প্রোগ্রাম আসতে গিয়ে দেগঙ্গায় কোথায় কোনো কর্মীর উপরে আঘাত আনা হয় বা কাউকে হুমকি দেওয়া হয়, আপনাদের কিন্তু আইনি পথের মাধ্যমে আপনাদের কিন্তু হাল আমরা বুঝিয়ে দেবো। এই বাংলায় বলেছে আন্দোলন করা যাবে না, দিল্লি যাও মুখ্যমন্ত্রী, আমরা এই দেগঙ্গাতে আগামীকাল 8 তারিখ 2টো থেকে ওয়াকফ নিয়ে আন্দোলন করব দেগঙ্গাতে। শত বাধার পরেও দেগঙ্গার বুকে নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে এক ঐতিহাসিক প্রতিবাদ সভা হতে চলেছে। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এবং 26,000 চাকরি বাতিল তারই প্রতিবাদে এবং কাশ্মীরে জঙ্গির হানা তারই প্রতিবাদে এক ঐতিহাসিক প্রতিবাদ সভা দেগঙ্গার বুকে আগামীকাল 8ই মে বৃহস্পতিবার। ইতিমধ্যে দেখতে পাচ্ছ স্টেজের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, স্টেজের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। এখানকার যে নেতৃত্ব আছে একে একে শোনাবো তারা কি বলে। কালকে আপনাদের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এবং 26,000 চাকরি বাতিল এবং কাশ্মীরের যে জঙ্গি হামলা তারই প্রতিবাদে এত বড় একটা প্রতিবাদ সভা, কি বলবেন? প্রতিবাদ সম্পর্কে এইটুকুই বলবো, শুধু ওয়াকফ বিল বলা ভুল হচ্ছে, এটা ওয়াকফ এখন আইনে পরিণত হচ্ছে। এই আইনের বিরুদ্ধে আমরা যেমন সুপ্রিম কোর্টে লড়ছি, বাংলা থেকে যখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন, তারা এখন জাগ্রত হননি। তার জাগার জন্য যখন দরজায় বাড়ি মারা হচ্ছে, নওশাদ গিয়ে বাড়ি মারছেন চিঠির মাধ্যমে, তখনও তিনি ঘুম ভাঙেনি। তারপরে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছি। আমরা যখন কোর্টে লড়ছি দিল্লির বুকে গিয়ে, আমরা এখানেও লড়ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন না যে আপনাদের যদি লড়তে হয় বা আপনার প্রতিবাদ করতে হয়, ওয়াকফ নিয়ে কোনো কথা শোনা হবে না, প্রতিবাদ করতে হলে দিল্লি গিয়ে করো। মাননীয়কে বলতে চাই, আপনার কথা আপনার পকেটে রেখে দিন, আমরা আগামীকাল দেখিয়ে দিচ্ছি আপনার কথার উপরে গিয়ে প্রতিবাদ সভা করে। যদি আপনার ক্ষমতা থাকে, গতকালকে আমরা লাইভ এসে বলেছিলাম, যদি আপনার ক্ষমতা থাকে আপনি প্রতিবাদ সভাটা বন্ধ করে দেখান। আর আমাদের যদি ক্ষমতা থাকে আমরা করে দেখাবো এবং কালকে সেটা করবো। শুধু দিল্লিতে আন্দোলন হবে না, হ্যাঁ আন্দোলন হচ্ছে তো দিল্লিতে, দিল্লির মানুষ দিল্লিতে করবে, বাংলার মানুষ বাংলাতে করবে। দিল্লি সুপ্রিম কোর্ট আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের ভাইজান আছে দেখার জন্য, তিনি কেস করেছেন। মহামান্য আদালত যে রায় দেবেন তার উপরে আমরা ভরসা রাখছি, এবং তাই বলে আমরা আন্দোলন মুক্ত হবো না, চুপচাপ ঘরে শুয়ে যাবো আপনার পোষা যে দালালগুলো তাদের মতো, সেটা আমরা না। আমাদের মানুষ হয়েছে আমার নওশাদ সিদ্দিকী মহাশয় আদর্শের উপর ভিত্তি করে, তার আদর্শ বলে যতক্ষণ অন্যায় দেখবে, সে অন্যায় হোক মুসলিমের উপরে, হোক খ্রিস্টানের উপরে, হোক জাতির উপরে বা পশু জাতির উপরে, যেখানেই অন্যায় হবে তার প্রতিবাদ করতে হবে। শুধু অন্যায় হয়েছে তার প্রতিবাদ করব। এই বাংলায় হয়েছে, বাংলায় আমি তো আছি, এত চিন্তা কিসের? আপনি তো আছেন, বাংলার মানুষকে কত ভুল বোঝাবেন? আপনার ক্ষমতা হচ্ছে কি বিধানসভায় গিয়ে একটা আইন পাশ করার, যে এই আইনটাকে আমি মান্যতা দেবো না, আমার রাজ্যে ক্ষমতা হয়নি। আপনার ক্ষমতা হয়নি, তাহলে আপনি কোন মুখে বলছেন? লজ্জা লাগে না আপনার? আপনি তো হিটলার রানীর মতো ব্যবহার করছেন। আপনার লজ্জা লাগা উচিত, আপনার লজ্জা লেগে ওই চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত আপনার। আগামীকাল যে এই প্রোগ্রাম হচ্ছে, বক্তা কে কে উপস্থিত থাকছে এবং কটা থেকে চালু হচ্ছে? দেখুন, আমাদের প্রধান বক্তা, আমাদের যিনি আদর্শ, যিনি আমাদের রাজনীতি করতে শিখিয়েছেন, যিনি আমাদের আদর্শের পথে নিয়ে এসেছেন, মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি প্রধান বক্তা। তার আগে থাকছেন আমাদের সম্পাদক মহাশয় অর্থাৎ বিশ্বজিৎ মাইতি মহাশয়। তার আগে থাকবেন আমাদের জেলার সভাপতি তাপস ব্যানার্জি। তার আগে থাকছেন আমাদের জেলার সম্পাদক কুতুবুদ্দিন ফাতি। এছাড়া আমাদের কার্যকারী সম্পাদক মহাশয় আছেন শামসুল আলী মল্লিক। আমাদের পার্টির আর কি মেন যে নাসিরউদ্দিন মীর সাহেব আছেন। সঙ্গে আমাদের স্থানীয় প্রচুর নেতাগণ আছেন এবং দেগঙ্গা বলাকে তো প্রতিটা কর্মী আছেন। নওশাদ ভাই তো বলেছেন প্রতিটা পাড়ায় পাড়ায় নওশাদ, গ্রামে গ্রামে নওশাদ, মোড়ের মাথায় মাথায় নওশাদ। সুতরাং কালকে পুরো মাঠটায় নওশাদ ভাইয়ের ছবি ভরা। আগামীকাল আপনাদের কর্মীরা আসবে, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, দেখুন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা কিন্তু কম হচ্ছে না এই বাংলা জুড়ে। সুতরাং এই মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছে বাংলাটা অশান্তি লাগুক, না হলে তিনি বারবার এই কথা বলতেন না যে আন্দোলন করা যাবে না। সুতরাং আপনারা আসুন, শান্তভাবে আসুন, বেলা 2টোর সময় আপনারা চলে আসুন সুস্থভাবে। যদি কেউ আপনাদের কোনো সমস্যা করে বা আপনার ঝামেলা করার চেষ্টা করে, আপনার সঙ্গে সঙ্গে তার ভিডিও করুন, আমরা আইনিভাবে তাকে বুঝে নেবো। লোকেশন বেড়াচাপা, আমাদের যে পলিটেকনিক আছে তার ঠিক অপোজিটে বেঙ্গল ভিলেজ। সেই সঙ্গে বলতে চাই, যে সমস্ত উচ্ছৃঙ্খল এবং দিদির যারা সহচর তাদেরকে অনুরোধ করব, কালকে যদি এই প্রোগ্রাম আসতে গিয়ে দেগঙ্গায় কোথায় কোনো কর্মীর উপরে আঘাত আনা হয় বা কাউকে হুমকি দেওয়া হয়, আপনাদের কিন্তু আইনি পথের মাধ্যমে আপনাদের কিন্তু হাল আমরা বুঝিয়ে দেবো। এটা হুঁশিয়ারি না থ্রেট? আপনি যদি হুঁশিয়ারি থ্রেট যে যেভাবে বলে আইনের না, এখন বিষয়টা লাঠি আমরা নেবো না, কিন্তু কেউ যদি ইট মারে আমার তো ঢিল ছুটতে হবে না, এটা স্বাভাবিক জিনিস। আপনার নাম ও পরিচয়? ওইজুদ্দিন আক্তারি,
দেগঙ্গা। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এবং 26,000 চাকরি বাতিল তারই প্রতিবাদে আগামীকাল দেগঙ্গার বুকে এক ঐতিহাসিক এই প্রতিবাদ সভা, কি বলবেন? দেখুন, ওই 26,000 চাকরি ওয়াকফ শুধু এই নয়, পেহেলগামে যে হত্যাকাণ্ডটা হলো তার বিষয়ে আমাদের এই প্রোগ্রামটা কালকে দেওয়া যে বেঙ্গল ভিলেজে অনুষ্ঠিত হবে। এই বাংলায়, ভারতবর্ষ সহ এই বাংলায় যে অরাজকতা চলছে, বিশেষ করে এখন ওয়াকফ নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই আর্টিকেল 26 এবং 25 যে সংবিধানকে ভুলুণ্ঠিত করে যে ওয়াকফ বিল পাশ করিয়েছে তাদের ক্ষমতা দেখিয়ে, তার বিরুদ্ধে সারা বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে। কারণ মানুষের যে একটা মৌলিক অধিকার, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে, সংবিধানের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। সাথে সাথে মুসলিমদের যে ঐতিহ্য, তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ থেকে খানকা থেকে শুরু করে কবরস্থান থেকে শুরু করে তাদের যে ওয়াকফ আল্লাহর রাস্তে তাদের বিগত যে পূর্বপুরুষরা যে দান করে গেছে, এখনকার মুসলিম সমাজের যারা পিছিয়ে রয়েছে, যাদের বিয়ে হচ্ছে না, এই সমস্ত মানুষের জন্য রুটি রুজির জন্য, শিক্ষা স্বাস্থ্যের জন্য যে সম্পত্তিগুলো রেখে গেছে, সেই সম্পত্তিগুলোকে হরণ করার চিন্তা ভাবনা করেছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তার বিরুদ্ধে বাংলার মানুষ সহ ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে এই বিল প্রত্যাহারের দাবিতে। এখন আমরা এই পশ্চিমবাংলা আন্দোলন করছি, কিন্তু এই পশ্চিমবঙ্গে যে যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী করবে, আর এই সময় দাঁড়িয়ে আপনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। আপনার মনে ছিল না নির্লজ্জ বিহায়া মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের দিন রেড রোডে গিয়ে যখন বক্তব্য দিয়েছিলেন, আমি আছি, চিন্তা করবেন না, ওয়াকফ নিয়ে চিন্তা করবেন না, আর আজকে ওয়াকফ বিল পাশ হয়ে গেল। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ওয়াকফ বিলের যাতে প্রত্যাহার করে তার বিরুদ্ধে মানে রাজ্যগতভাবে তারা সুপ্রিম কোর্টে কেস করলো। আমরা দেখেছি কি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, সেখানে 5% 6% মুসলমান বাস করে, সেই মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বিলের প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে সেখানে কেস করলো, আরো অন্যান্য রাজ্যের থেকে করলো। আর আমার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে 40% মুসলমান ভোট দিয়েছে, 98% মুসলমান, সেই মুসলমানের ভোট নিয়ে গদিতে বসে তিনি ছলচাতুরি করছে। এদের বিপদে আজকে পাশে দাঁড়াবে না, অথচ রেড রোডে গিয়ে সেখানে বড় বড় ডায়লগ মারলো। এই ছলচাতুরি এবং এদের থেকে দূরে থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে সমগ্র মুসলিম সমাজ সহ যে সমস্ত সম্প্রদায় আছে, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাইন, সমস্ত সম্প্রদায়ের কাছে করজোড়ে নিবেদন করব, অবিলম্বে এই বিশ্বাসঘাতক, এই নরখাতক এই মুখ্যমন্ত্রীর থেকে আপনারা সাবধান হন। এবং আমাদের মুসলিম সমাজের কিছু টুপিদারিওয়ালা লোক যারা এখনো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবিদারি করছে, আমি তাদেরকে সতর্ক করছি, আপনারা এখনো সংযত হয়ে যান। আপনারা বুঝতে পারছেন না আপনারা কার পায়ের উপরে ভর করে চলতে চাইছেন। এতদিন যার পায়ের উপর ভর করে চলতে চেয়েছেন, এখনো চলতে চাইছেন, তার বক্তব্য গতকালকে শুনেছেন। এখনো যদি আপনাদের হুঁশ না ফেরে, এখনো যদি চাটুকারিতা করতে চান ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালাদের বলছি সাবধান হয়ে যান, নাহলে আপনাদের দিয়ে শুরু হবে আগে আমাদের এই অভিযান। বলে দিলাম, এটাই হচ্ছে আমাদের কাজ। তার জন্য এই বাংলায় বলেছে আন্দোলন করা যাবে না, দিল্লি যাও মুখ্যমন্ত্রী। আমরা এই দেগঙ্গাতে আগামীকাল 8 তারিখ 2টো থেকে ওয়াকফ নিয়ে আন্দোলন করবো দেগঙ্গাতে। দেখে নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত বড় ক্ষমতা, আর অভিষেকের কত ক্ষমতা, আর তৃণমূল কংগ্রেসের কত বড় ক্ষমতা আমাদের এই প্রোগ্রামকে রুখে দেখা। তাহলে বলবো হ্যাঁ মুখ্যমন্ত্রী বাপের বেটি। আমরা প্রোগ্রাম করব, আগামীকালই আমাদের প্রোগ্রাম হবে। এবং এই দেগঙ্গাতে পলিটেকনিক কলেজের এই পাশে যে বেঙ্গল ভিলেজ, এই বেঙ্গল ভিলেজের ময়দানে তৃণমূলের কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই। আমাদের এই প্রোগ্রামকে বানচাল করতে বলুন।